আমার একটা নিজের সংসারের খুব শখ ছিল, জানেন তো বন্ধুরা, যেখানে সম্পূর্ণ আমার অধিকার থাকবে। যে সংসারে ধরো যদি কখনো মাঝরাতে ঝুম বৃষ্টিতে ইচ্ছে করে খিচুড়ি খেতে, তবে যেন বিনা দ্বিধায় যা করা যাবে, কিংবা কোনো সন্ধ্যাবেলায় যদি খেতে ইচ্ছে করে ফুচকা খেতে, তা যেন বানিয়ে খেতে পারি কোনো কৈফিয়ত দেওয়া ছাড়াই। যেখানে কোনো হিসেব দিতে হবে না, যেমন ধরো চিনি কেন মাসের আগে শেষ হয়ে গেল, তেল কেন বেশি খরচ করি, সেখানে কোনো নতুন রেসিপি বানানোর সময় যেন ভয়ে ভয়ে থাকতে না হয় যে যদি ভালো না হয় তাহলে আবার অপচয়ের অপবাদ গায়ে মাখতে হবে। আরও এইরকম কত রকম ধরো সমস্যা, যে সমস্ত সংসারের মেয়ে বউদের, তাই না, সকালে ঘুম থেকে দেরিতে ভাঙলে কিংবা দুপুরের ঘুম সময় মতো না ভাঙলে ভয়ে ভয়ে থাকতে হবে না। যেখানে সাধারণ অসুস্থতার সময় কিংবা পিরিয়ডের যন্ত্রণার দিনগুলোতে একটু কাজ কম করলে কেউ মুখ কালো করে কথা শোনাবে না। প্রতিটি মেয়ের এই মনের ভেতরে আজীবন লালিত হয় নিজস্ব একটা সংসারের। অধিকাংশ মেয়েই সেটা পায় না। আমাদের সমাজ ব্যবস্থাটাই এমন যে যেটা চায় সে সেইটা পায় না, যেখানে আলাদা সংসার করাটাই বাঁকা চোখে দেখা হয়। দাম্পত্য প্রাইভেসিটা অনেক বড় জিনিস, যেখানে অধিকাংশ মেয়েরাই সেটা কিন্তু পায় না। স্বামীদের, প্রত্যেকটা স্বামীর প্রয়োজন, দায়িত্ব এখানে বিশাল সদ্য পরিবার ছেড়ে আসা মেয়েটাই তার সবটুকু ছেড়ে আপনার কাছেই কিন্তু আসে। আর আপনি পরিবারের সবার সাথে বসে যদি তাকে জাজ করেন তাহলে কিন্তু ভালো লাগবে না। সেই জন্যে বলছি যে মেয়েটা সদ্য নতুন সংসারে এসেছে, তার সমস্ত কিছু ছেড়ে দিয়ে আপনার কাছে এসেছে, তাকে পরিবারের সবার সাথে বসে জাজ করবেন না। অবশ্যই এরকমটা সবাই হয় না। প্রতিটি মেয়ে যেন নিজের একটা সংসার হয়, খুব করে চাই এটা আমি, যেন তার বৃষ্টি ভেজা ছাদে গিয়ে চা খাওয়া কিংবা সময় কাটানো নিয়ে কারো প্রশ্নের সম্মুখীন হতে না হয়। তবে যাই হোক, তোমাদের সঙ্গে অনেক গল্প, অনেক কথা তো হবেই। অলরেডি অনেক কথা গল্প করা হয়েও গেছে। তার মধ্যে দেখো, মানে কথা একটা কোনো কিছু নিয়ে কথা বলতে শুরু করলে দেখবে আর অন্য কিছু কিন্তু খেয়াল থাকে না। তা আমারও আজকে সেই রকমটাই হয়েছে। তো অনেক কিছুই তোমাদের বললাম, কিন্তু নিজের পরিচয়টাই তো তোমাদের সঙ্গে দিলাম না। তোমরা না হলে জানবে কি করে যে আমি কে কোথা থেকে ভিডিও করছি। তা চলো আগে আমি আমার পরিচয়টা দিয়ে নেই, তারপরে আরও অনেক কথা হবে, গল্প হবে। তো নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আমি উত্তর ২৪ পরগনার ছোট্ট একটা গ্রাম থেকে আমি প্রীতি আবারও দেখো নিয়ে চলে আসলাম নতুন একটা সকালে, নতুন একটা ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু ভালো আছি, সুস্থ আছি। আর এই ৩-৪ দিন ধরেই তো নিম্নচাপের একটা প্রবণতা চলছে। কখনো মেঘ করছে, কখনো রোদ উঠছে। যখনই মেঘ করছে না, তখনই কিন্তু মনটা খারাপ হয়ে গেছে, যে খারাপ হয়ে যাচ্ছে যে এই বুঝি বৃষ্টি শুরু হলো। আর পুজোর সামনে বৃষ্টি হলে তখন কেমন একটা মন খারাপের প্রবণতাই কিন্তু আসে। আর বাড়িতে যেহেতু ছেলেমেয়েরা, তখন কিন্তু ওদের এই যে পুজো উপলক্ষে এত কেনাকাটা, এত আয়োজন, সেইটা কিন্তু সম্পূর্ণ মাটি হয়ে যায়, তাই না? তো সেইটা ভেবে দেখো। আর তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার প্রায় অনেক কাজ করা হয়ে গেল। সকালে কিন্তু ভিডিওর শুরুতেই কিন্তু তোমরা দেখতে পেলে যে দুষ্টুকে রেডি করেছি, রেডি করার সাথে সাথে আবার শুয়ে পড়েছে, যেহেতু সোনাই ঘুম থেকে ওঠেনি সেই জন্যে। তা ওকে স্কুলে দিতে গেছিলাম, দিয়ে এসেই কিন্তু সংসারের কাজকর্মগুলোতে হাত দিয়েছি। আর এইদিকে দেখো, আজকে ওদের হচ্ছে স্কুলটা একটু তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে, তার মধ্যেই আমার হচ্ছে রান্নাবান্নাটা কমপ্লিট করতে হবে। তো আর এইদিকে বোতলে দেখো তেলও নেই, তেলটাও ঢালতে হবে। তা ভাবছি একটু
পান্তা ভাত আছে, পান্তা ভাতগুলো তো আর ফেলা যাবে না, এখন চালের যা দাম বেড়েছে। তা ভাবলাম পান্তা ভাতগুলো খেয়ে নেব। না আমি আবার একা খেতে পারবো না, তাই সোনাইকে বলছিলাম যে সোনাই তুইও অল্প খাস আর আমিও অল্প খাবো, তাহলে কিন্তু আর ভাতগুলো ফেলা যাবে না। তো সোনাই বলছে তাহলে ঠিক আছে, পান্তা ভাতের জন্য একটু আলু ভাজো। তাই এই দেখো আলু ভাজতে বসিয়ে দিয়েছি। আর ওইদিকে কিন্তু গরম ভাতও করে নিয়েছি, মানে পান্তা ভাত তো আর সবার হবে না, একজনের হবে, একজনের ভাত দুজনে ভাগ করে খাবো। আর হচ্ছে দুষ্টু তো স্কুলে গেছে, ওইখান থেকে এসে খাবে। সেই জন্য আলুটা ভাজতে ভাজতে ওই যে তেলের প্যাকেটটা ছিল, তেলের প্যাকেটটা রেখে দিয়েছিলাম সেইখানে, কিন্তু এই যে তেল নেই, আবার কখন কি হাত ধরতে লাগবে, তখন সেই জন্যে আগে তেলটা দেখো ঢেলে নিচ্ছি। ঢেলে নিয়ে তারপরে আজকে তারপরে কিন্তু তরকারি সমস্ত কিছুগুলোই রান্না করে নেব। আর ওইদিকে রয়েছে কালকে ওই যে লোটে মাছের ঝুরি ভাজা করেছিলাম, সেইটা তোমরা কালকে দেখেছো। আজকে না ওইটা না ঠিক খাওয়া হয়ে ওঠেনি, মানে কালকে করেছিলাম যখন তখন না একটু লবণ দিতে ভুলে গেছিলাম। আজকে সকালবেলায় এই যে আলু ভাজাটা করে তারপরে হচ্ছে একটু ওইটা আর একটু লবণ দিয়ে আর একটু ভাজা ভাজা করব, মানে কালকে না একটু ভিজে মতো রেখেছিলাম, ভিজে মতো রেখে না খাওয়াটা ঠিক ভালো লাগেনি। তা ভাবলাম আজকে একদম কড়া করে ভাজা করি, তাহলে খাওয়া হয়ে যাবে। আর এদিকে একটা ডিম সেদ্ধ দিয়েছিলাম, ডিমটা ছাড়িয়ে নিলাম, ডিম সেদ্ধটা আমিই খাবো। আসলে কাজ করতে করতে না এতটাই খিদে পেয়ে যায় যে একটা ডিম সেদ্ধ দিয়েছি, সেই জন্য ডিম সেদ্ধটা খেয়ে একটু জল খেয়ে তারপরে কিন্তু দুষ্টুকে আনতে যাব। আর ওদের স্কুলের যেহেতু গাড়ি টাড়ি আছে, সেই জন্যে হয়তো কালকে বিশ্বকর্মা পুজোর জন্যে হয়তো আজকে তাড়াতাড়ি স্কুল ছুটি, নাকি স্কুলে গিয়ে শুনলাম টিচার্সদের মিটিং আছে, সেই জন্যে হয়তো তাড়াতাড়ি ছুটি। এই যে দেখো লোটে মাছটা ভালো করে ভেজে নিয়ে চলে এসেছি। আর এইদিকে হচ্ছে করেছি এই যে পার্শে মাছ আলু কচুরমুখী দিয়ে ঝোল, আর এইদিকে হচ্ছে ভাত, গরম গরম ভাত। এই যে দেখো, আর তার মধ্যে কিন্তু আমাদের সকালের খাওয়া হয়ে গিয়েছিল, যে পান্তা ভাতগুলো তো খাওয়া হয়ে গেছে, যেহেতু তোমাদের বলেছিলাম যে পান্তা ভাত আছে, সে পান্তা ভাত কিন্তু খাওয়া হয়ে গেছে। সে তখন না দেখাতে ঠিক মনে ছিল না, সেই জন্যেই এখন দেখালাম। গুড ইভিনিং বন্ধুরা। তা দেখো আমি সন্ধেবেলার চা করে নিয়ে চলে এসেছি। আর সোনাই তো পড়তে গেছে, বাড়িতে নেই, এখন আমি আর দুষ্টু বাড়িতে। তো বিকেলবেলা সন্ধ্যের আগে ঠিক মনে হচ্ছিল কি যে অনেক দিন ধরেই লিকার চা খাচ্ছি, এখন একটু দুধ চা হলে ভালো হতো। এই 2-3 দিন ধরেই ভাবছি, নিয়ে আসার কারণে দুধ চাটা খেয়ে ওঠা হচ্ছে না। তা ভাবলাম না আজকে একটু যাইনি, সব কিছু সবার জন্য করলে নিজের জন্যেও একটু করা প্রয়োজন, সবসময় তো হয়ে ওঠে না। তা সেই দেখো আবার দোকানে গিয়ে একটু দুধ নিয়ে আসলাম। তার আগে ভাবছিলাম দুষ্টু আর আমি হচ্ছে রেশনে যাবো, রেশনে যাব আর কি, সব রেডি করে যাওয়া হলো না, কারণ এই মোটর ছেড়েছি জল তোলার জন্যে, জল আর উঠছে না, অনেক টাইম লেগে গেল, সেই জন্যে আর আজকে জল না তুললেও হবে না, যেহেতু মেঘলা ওয়েদার, কখন কি কারেন্ট থাকবে না থাকবে সেই সব ভেবে আর রেশনে যাওয়া হলো না। তাই দেখো সন্ধেবেলায় সন্ধে দিয়ে তারপর চা করে এনে মা মেয়ে দুজনেতে চা মুড়ি, আমি চা মুড়ি খাচ্ছি আর দুষ্টু কমপ্লান আর বিস্কুট খাচ্ছে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে থেকে যেও। আর তোমাদের মিষ্টি আঙ্গুলের ছোঁয়ায় মিষ্টি কমেন্ট করো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ফিরে আসবো নতুন একটা সকালে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ কিন্তু তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, আর একটা কথা বন্ধুরা, আর তোমরা আমার কাছ থেকে কী ধরনের ভিডিও দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে রেখে যেও। আমি চেষ্টা করব আমার সাধ্যমতো তোমাদের কমেন্ট অনুযায়ী ভিডিও করার। আমি ঠিক বুঝতে পারছি না যে কী ধরনের ভিডিও করলে তোমাদের ভালো লাগবে। তা তোমাদের যে কজনেই আমার ভিডিও দেখো, আমার ভিডিও দেখতে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো, আর কী ধরনের ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করে বলো। টাটা, বাই।